হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব বাঁধাকপির পুর ভরা পরোটার রেসিপি। তো সবার প্রথমে পরোটা বানানোর জন্য আটাটা মেখে নেব। তার জন্য আমি এখানে একটি পাত্রের মধ্যে পরিমাণ মতো আটা নিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এখানে ময়দাটাও ব্যবহার করতে পারো। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, দিয়ে দেব অল্প পরিমাণে জোয়ান, আর দিয়ে দেব 1 চামচের মতো সাদা তেল। এবার সব উপকরণের সাথে আটাটা খুব ভালোভাবে মেখে নেব। তো এখানে আমার সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে আটাটা মেখে নেব। আমি এখানে আটাটা মাখার জন্য উষ্ণ গরম জল ব্যবহার করছি। তোমরা যদি অল্প গরম জল দিয়ে আটাটা মাখো তাহলে পরোটা দেখবে খুব সুন্দর নরম হবে। তো অল্প অল্প করে জল দিয়ে আমি নরম একটি ডো তৈরি করে নেব। তো এখানে আমার আটাটা ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে থেকে আমি লেচি কেটে নেব। তো পরোটা বানানোর জন্য এখানে আটা মাখা হয়ে গেছে। এবার বাঁধাকপির পুরটা তৈরি করে নেব। তো পুরটা বানানোর জন্য এখানে আমি দেখো একটি মাঝারি সাইজের বাঁধাকপি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। পরিষ্কার করে জলে ধুয়ে বাঁধাকপিগুলো একটি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দেব অল্প ধনেপাতা, দিয়ে দেব 1 টুকরো আদা ও 2 থেকে 3টি কাঁচা লঙ্কা। এবার একদম জল না দিয়ে ভালোভাবে একটু গ্রাইন্ড করে নেব। বাঁধাকপিটা এখানে একদম পেস্ট করলে হবে না, অল্প দানা দানা থাকবে। তো পুরটা তৈরি করার জন্য গ্যাসে একটি পাত্রে আমি অল্প তেল দিয়ে দিলাম। তেলটা কিছুটা গরম হয়ে গেলে এর মধ্যে বাঁধাকপিটা দিয়ে দেব। তোমরা চাইলে বাঁধাকপিটা গ্রাইন্ড না করে একদম মিহি কুচিয়ে নিতে পারো। তো বাঁধাকপিটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। সবার প্রথমে দিয়ে দেব স্বাদ মতো নুন, 1/2 চামচের মতো দিয়ে দেব হলুদ গুঁড়ো, 1/2 চামচের মতো দিয়ে দেব ভাজা মশলার গুঁড়ো। এই ভাজা মশলার মধ্যে আমি অল্প জিরে, ধনে, মৌরি ও শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। তো সেই ভাজা মশলাটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো সব উপকরণগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢেকে দেব। বাঁধাকপির থেকে যেটুকু জল বেরোবে সেটুকু ভালোভাবে যাতে শুকিয়ে যায়। তো প্রায় 5 থেকে 7 মিনিট মতো ঢেকে রান্না করে নিয়েছি। তো ভাপে ভালোভাবে বাঁধাকপিটা সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো অল্প পরিমাণে চিনি।
তোমরা না চাইলে চিনিটা স্কিপ করতে পারো। চিনিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আবারও কিছুক্ষণ ঢেকে দেব। তো নামানোর কিছুক্ষণ আগে এর মধ্যে আমি দিয়ে দেব অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব 1 চামচের মতো ছাতু। ছাতুটা দেওয়ার ফলে পুরের বাইন্ডিংটা খুব সুন্দর আসবে। তো ভালোভাবে নাড়াচাড়া করে নামানোর আগে এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে কাসৌরি মেথি। এর ফলে বাঁধাকপির একটি উগ্র গন্ধ থাকে, সেটা চলে যাবে আর টেস্টটাও ভালো আসবে। তো এখানে আমাদের বাঁধাকপির পুরটা একদম তৈরি হয়ে গেছে। এবার নামিয়ে কিছুটা ঠান্ডা করে নেব। তো পুরটা এখানে কিছুটা ঠান্ডা করে নিয়েছি। এবার এই লেচির মধ্যে পুরটা ভালোভাবে ভরে নেব। ভিডিওতে ঠিক যেভাবে দেখাচ্ছি তোমরাও ঠিক সেইভাবে বাঁধাকপির পুরটা এই লেচিগুলোর মধ্যে ভরে নিও। খুব বেশি অতিরিক্ত পুর দিলে বাঁধাকপির পুরটা বাইরে বেরিয়ে আসতে পারে বেলার সময়। তো তোমরা এখানে পরিমাণ মতো পুরটা ব্যবহার করো। তো পুরগুলো ভরা হয়ে গেলে প্রত্যেকটি পরোটা ভালোভাবে আগে বেলে নেব। তো এখানে আমার পরোটাগুলো বেলে নেওয়া হয়ে গেছে। এবার এগুলিকে এক এক করে ভেজে নেব। গ্যাসে একটি তাওয়া বসিয়ে দিয়েছি। তো এর মধ্যে এক এক করে পরোটাগুলো দিয়ে পরিমাণ মতো অল্প অল্প করে তেল বা তোমরা ঘি বা বাটারও ব্যবহার করতে পারো ভাজার সময়। তো ভালোভাবে পরোটাগুলো ভেজে নেব। তো এই বাঁধাকপির পরোটার সাথে তোমরা আলুর দমটা সার্ভ করতে পারো। কাশ্মীরি আলুর দমের রেসিপি আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, যদি তোমরা দেখতে চাও তাহলে চেক করে নিতে পারো। এছাড়াও আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব। তো এখানে আমার একটি পরোটা ভেজে নেওয়া হয়ে গেছে। এভাবেই বাকি পরোটাগুলোও ভেজে নেব। তো তোমরাও শীতের সময় বাঁধাকপি দিয়ে বাঁধাকপির পুর ভরা এই পরোটার রেসিপিটি বাড়িতে তৈরি করে ফেলতে পারো। আমি পরোটাটা আটা দিয়ে করেছি।
তোমরা চাইলে আটা ময়দা বা আটা ময়দা দুটো একসাথে মিক্স করেও করতে পারো। তো পরোটা তো এখানে তৈরি হয়ে গেছে, তোমাদের আমি পরোটাটা ভালোভাবে ছেড়ে দেখাচ্ছি। দেখো কত সুন্দর ভিতরে প্রত্যেকটি জায়গায় বাঁধাকপির পুরটা ভালোভাবে ছড়িয়ে গেছে। তোমাদের বাঁধাকপির পুর ভরা পরোটার রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।